রাজ্যসভায় 3টি আসনে উপনির্বাচন রয়েছে 24শে জুলাই। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক একেবারে পরপর তারা তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছেড়ে দিয়েছিলেন। আপনারা জানেন এবার এই 3 আসনে নির্বাচন রয়েছে, উপনির্বাচন হবে রাজ্যসভায় এই 3 আসনে আগামী 24শে জুলাই। সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে। তারপরের দিন সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ত্যাগ করেছিলেন। আর এবার ওই 3 ফাঁকা আসনে উপনির্বাচন রয়েছে 24শে জুলাই। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, কি জানা যাচ্ছে? দেখো, 3টি আসনে রেজিগনেশন দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক এবং তাদের কিন্তু সময়কাল ছিল যেমন সুখেন্দু শেখর রায়ের সময়কাল ছিল 18/8/2029 এবং 2/4/29 পর্যন্ত সুস্মিতা দেব ছিলেন। প্রকাশচিক বড়াইক ছিলেন 18/8/2029, অর্থাৎ তার আগে কিন্তু তারা রেজিগনেশন দিয়েছেন এবং এই 3টি আসনেই উপনির্বাচন করাবে নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে 24শে জুলাই এই রাজ্যসভার নির্বাচন হতে চলেছে। অন্যদিকে এটাও ঠিক যে নোটিফিকেশন কালকেই জারি হচ্ছে এবং যেটা শেষ তারিখ, যেটা নমিনেশন যেটা জমা দেওয়া, সেটা 14ই জুলাই। স্ক্রুটিনি হবে নমিনেশনের 15ই জুলাই এবং শেষ উইথড্রল অর্থাৎ যে ক্যান্ডিডেট যারা থাকবে সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হচ্ছে 17ই জুলাই। 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে এবং সেদিনই কিন্তু ভোট কাউন্টিং হবে এবং খুব স্বাভাবিক যে নির্বাচিত যারা বিধায়করা রয়েছেন তারাই ভোট দেবেন রাজ্যসভার এবং সেক্ষেত্রে 24শে জুলাই এই দিন ধার্য করা হয়েছে। 3টি রাজ্যসভার যে আসন খালি হয়েছে এবং সেখানে উপনির্বাচন করাবে নির্বাচন কমিশন। ধন্যবাদ। রাজ্যসভায় 3 আসনে উপনির্বাচন হবে 24শে জুলাই। আপনারা জানেন মাত্র 72 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক তারা সরে দাঁড়িয়েছিলেন। তাদের এই ছেড়ে দেওয়া আসনে পুনরায় উপনির্বাচন হবে। পুনর্নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামীকাল। নির্বাচন হবে 24শে জুলাই।